সামাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক নাযিল করেন দেন আয়াত নাযিল করেন, হে নবীজি আপনি শুনে রাখেন মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে আমারও আপনারও পিতা হলো ইব্রাহিম। ইব্রাহিম কইছে আমি বাপ হই, তার মানে কি আমি নামাজ পড়াবো, এখানে ইমামতি আমি করব। মুসা কইছে আমি নামাজ পড়াবো। কইছে কেন? কইছে আল্লাহ স্বয়ং সরাসরি সাক্ষাতে আমার সাথে কথা বলতে দূর পাহাড়ে। এক একজনকার জ্ঞান আছে না নাই? ওর লেখাপড়া বেশি, মুই নামাজ পড়াম। মসজিদের মধ্যে আছে একজন মাসআলা হলো যেখানকার যে ইমাম নিযুক্ত করা হয়েছে সেই নামাজ পড়াবে। যদি অন্য কেউ যদি বড় জাননে বলা যদি টাইটেল বড় মাওলানা হয় তার বড় কোনো ইচ্ছা নাই নামাজ পড়া। বিষ্ণু নবীজি উনিও মনে মনে ভাবতেছেন বলছে এদের এখানে অসংখ্য পয়গম্বর দেখাচ্ছে, মুসা ঈসা সমস্ত পয়গম্বর এখানে আছে, নামাজ কায় পড়াবে? জিবরাইল আমিন বললেন হুজুর আপনি নামাজ পড়াবেন। জিবরাইল দাঁড়ায় আনে একামত দেওয়া শুরু করে দিয়ে দিল। দেওয়ার পরে নবীজি নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে বলতেছে এই তোমরা মনে করতেছো যে তোমরা মনে করছো আমার মুরব্বী, ঠিক আছে আমি শেষ নবী, কিন্তু তোমাদের আগে আমার জন্ম। বলেন না তোমাদের আগে কার জন্ম? বলছে আদমকে তোমরা চিনো? বলছে চিনি তো। বলছে আদমকে তার আগ থেকে আমি চিনি। তোমরা কতদিন চিনো? জিবরাইলকে তোমরা চিনো? বলছে কি তো জিবরাইলের আগ থেকে আমি জিবরাইলকে চিনি। যখন জিবরাইলকে তৈরি করা হয় নাই তখনই আমি জিবরাইলকে চিনি। যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকে আমি আদমকে চিনি। তার মানে কি আমি সবচেয়ে বড়। আল্লাহু আকবার। নবীজি সবচেয়ে। এই ঘটনা দেখার পরে যখন বিশ্ব নবী ফজরের নামাজে পড়ে বয়ান করতেছেন সাহাবীদেরকে নিয়ে, আবু জেহেলও ঢুকছে। দেখি নবীজি বয়ান করতেছেন আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছি এবং মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদ আমি দেখে আসছি। বলেন না সুবহানাল্লাহ। ওটা ছিল আমাদের প্রথম কিবলা, যেটা কিবলা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক কিনা বলেন? নাস্তিকরা বেঈমানরা সেই মসজিদ নিয়ে ষড়যন্ত্র করে, মসজিদুল আকসা নিয়ে, ঠিক কিনা বলেন? সেটা আমাদের প্রথম কিবলা এই মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসার মধ্যে নবীজি ভ্রমণ করলেন, বললেন যে আমি সমস্ত পয়গম্বরের আমি শ্রেষ্ঠ পয়গম্বর ইমামতি করেছি। বলেন না সুবহানাল্লাহ। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম ইকামত দিয়েছেন, নামাজ পড়াইছেন 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়াইছেন। এভাবে এসে মসজিদে বয়ান করতেছেন। আবু জেহেল উদ্দাস হইবা, এরা এসে বলতেছে যে এই তো হুজুরকে আটকে দেওয়া যাবে। তার মানে কি হুজুরকে ব্রেক করে দেওয়া যাবে? হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। বলে কেন? হুজুর মসজিদুল হারাম থেকে যিনি মসজিদুল আকসা পর্যন্ত রাতের কিছু অংশ বলে ভ্রমণ করছে, এটা কি বিশ্বাস করা যায় নাকি? গাজাগরি কথা কথা কয়েক কিছু সংখ্যার মধ্যে সৌদি আরব যায় উপস্থিত হয়েছে। বাংলাদেশ থেকে কয়েক সেকেন্ডের মধ্যে উপস্থিত হয়ে গেছে সৌদি আরব। এই হুজুরের মাথা খারাপ হয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে যাওয়া যায় নাকি? আর কয়েক সেকেন্ডের মধ্যে রাসূল বিশ্বনবীজি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ফিলিস্তিনে নিয়ে গেছেন। যখন এইভাবে বলা শুরু করে দিলেন, আবু জেহেল কাছে এই তো ইসলাম থেকে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য একটা ফতোয়া পাওয়া গেছে। বলে কেন? বলে আজকে দেখ ফজর নামাজ কায় পরিবাসে নাই। বলে আবু বকর আসে নাই। বলে আবু বকরের বাসায় চল, যাই কইবো হুজুরের তো মাথা খারাপ হয়ে গেছে। বলে কেন? কয়েক সেকেন্ডের ভিতরে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করছে এবং মসজিদুল আকসার মধ্যে বহু রকমের জিনিস দেখছে, তিনি ইমামতি করছে। আবু জেহেল বলতেছে যে চল উদ্বাস সাহেবরা ওরা গেছে, যা কথা যে হুজুর আবু বকর যা বলতেছে, আবু বকর যা বলতেছে তোমার হুজুরের তো মাথা খারাপ হয়ে গেছে, কোন ইসলাম মানো তোমরা, কোন কোরআন মানো? বলে কেন? উনি যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা কয়েক সেকেন্ডের ভিতরে যায় উনি ভ্রমণ করে মসজিদুল আকসা দেখিয়েছে। আবু বকর বললেন যে কথা কে বলেছে? বলেছে নবীজি বলেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিলেন, বলেন যে নবী যদি বলে থাকে আমি সেই কথা বিশ্বাস করি। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাসূলের রব্বিকাল সায়া ছবি। বলেন না সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাসূলের রব্বিকাল সায়া ছবি। আল্লাহু আকবার। যখন আবু বকর এই কথা বললেন, এই কথা যখন বিশ্ব নবীজির কানে গেলেন, নবীজি বললেন তুমি আবু বকর না, তুমি সিদ্দিক আকবর। আল্লাহু আকবার। মানে কি আমার যেখান থেকে আমার কোনো কথা পাইলে তুমি সেটা বিশ্বাস করো, তার মানে কি তুমি সত্যবাদী। সিদ্দিক মানে কি? সিদ্দিক মানে সত্যবাদী। আমার পক্ষ থেকে তুমি যেই কথাটাই পাও সেটাই বিশ্বাস করার জন্য তুমি সিদ্দিক আকবর, মানে সবচেয়ে বেশি সত্যবাদী। বলেন না সুবহানাল্লাহ। তখন আবু জেহেল উদ্বা সাহেবের কাছে একটা দরবেশ আসলো। দরবেশ আসি বলতেছে তোমার হুজুর যদি মসজিদে আকসা যদি যায় ভ্রমণ করে বলে তো দেখি, তোমার হুজুরকে প্রশ্ন করবা মসজিদের আকসার দরজা কয়টা, জানালা কয়টা? দেখলাম হুজুর ব্রেক হয়ে যাবে। কারো বাসায় কেউ যদি মেহমান থাকতে যায় ওর বাড়িতে দরজা বানায় নাকি, যদি জানালা বানায়? আমি একজনকার বাসায় দাওয়াত খেতে গেলাম, দাওয়াত খাওয়ার জন্য নিয়ে গেছে, দাওয়াত খেলাম চলে আসলাম। এই আমি কি দরজা বানাবো? এক খান দুই খান কয় খান দরজা আছে না আছে, এটা কি কোনো টাইম আছে? হ্যাঁ
বিষ্ণু নবীজিকে যা বললেন যে হুজুর, আবু জেহেল বলতেছে মুরব্বী লোক মানে চাচা হবে, চাচা চাচা যা বলতেছেন, এই মোহাম্মদ, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, তুমি যদি বাইতুল আকসা দেখে আসো, বলো তো দেখি বাইতুল আকসার মধ্যে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে। তুমি বুঝি বলছো এগুলো তো আমি গোনা বাদ যাইনি। আল্লাহ পাক সাথে সাথে সূরা বনি ইসরাইল আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আপনি বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াত নাযিল করতে আল্লাহ বলেন সুবহানাল্লাযী, ব্যতিক্রম ধর্ম আল্লাহ আয়াত নাযিল করেন, ব্যতিক্রম ধর্ম মানে রাসূলের ব্যাপারে শানে আল্লাহ পাক ব্যতিক্রম ধর্ম আয়াত নাযিল করেন। সুবহান, এটা কি প্রশ্ন করতেছে, ওটা আশ্চর্য কোন, আমি যদি আল্লাহ করে দিতে পারি। আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী, ব্যতিক্রম ধর্ম ওই মহাসত্তা, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমার বান্দাকে যদি আমি রাতের কিছু অংশ মসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদিল আকসাল্লাযী যদি আমি ভ্রমণ করতে পারি, তোদের কোনটা পেটের ব্যথা? আমার উম্মতকে, আমার বান্দাকে আমি কি দিব না দিব ওটা আমার ব্যাপার, ঠিক না বলেন? ওটা কারো না গোলানো চলবে নাকি? খালি আমি রাসূলকে আমি বাইতুল আকসার মধ্যে আনে খালি কিছু ওই মর্যাদা দেনে, তারপরে কি করছি, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন আল্লাযী হাওলাহু বারাকনা, আমি ওই এলাকাটা মসজিদুল আকসার এলাকাটা বরকতময় আমি করে দিয়েছি এই রাসূলের আগমনে। বলেন না সুবহানাল্লাহ। কোন একটা যখন প্রধান লোক যখন কোন জায়গায় যায়, ওই জায়গাটা ধন্য হয়ে যায়, ঠিক না বলেন? বলেন যে আমি বাইতুল আকসাকে ধন্য ছিল না, নবীজি আসার কারণে আমি বাইতুল আকসাকে ধন্য করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আর বলতেছেন তোমরা যে এই বিষয়ে যে তোমরা কথাবার্তা বলতেছো, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সেই কথাগুলো আমি দেখনেওয়ালা, শুননেওয়ালা। যখন যখন এই কথা বলা শুরু করলেন, মসজিদের আকসার দরজা কয়টা, জানালা কয়টা, যখন এইভাবে কথা বলতেছেন, রাসূল তো কিছু বলতে দেন না, একমাত্র ওহী ছাড়া কার কই ছাড়া আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত কিছু বলতে পারেন না, নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা। জিবরাইল আমিন নবীর কাছে উপস্থিত, বলা হয়েছে বাইতুল আকসা হাতের মধ্যে উঠাই নিয়া নবীজির সামনে বলতেছে যে হুজুর আপনি জানালা দরজা গোনার কয়টা আছে? নবীজি বলেন আহাদা, ইসনা, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানা, তিসা, আশারা। আল্লাহু আকবার। জানালা দরজা গনে শেষ করার পরে বলতেছে, এ আবু জেহেল তুই বাইতুল আকসা দেখে এতগুলা দরজা আছে, এতগুলা জানালা আছে। আল্লাহু আকবার। বলে না আমি কাজা করে প্রশ্ন করব, আমি বিশ্বাস করি না, আমি যা নিজে যা দেখে আসবো, সে নিজে যা দেখেছে নবী যা বলেছেন তাই সত্য হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। সপ্তাহ গেলে তুমি বরকত দাও, জুমার দিনও তুমি গুনাহ ঝরাও। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। এই যে রজব, শাবান, রমজান, এই মাসগুলো আল্লাহ পাক বরকত দেয় এবং রমজান মাসে বান্দাকে আল্লাহ একদম স্পেশাল সুলিপ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে কোনো গুনাহ থাকে না। যে রজব শাবান আমাদের সামনে এই প্রতিবাহিত হচ্ছে, রজব শেষের দিক চলে যাচ্ছে মনে করতে, এই মেরাজের রাতে এই ঘটনা এরকম। ওরা যে বিষ্ণু নবী রজব মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়তেন এবং দান সদকা করতেন, বেশি বেশি করে নফল রোজা রাখতেন। আবার শাবান মাসে ওই একই কাজ করতেন। আর রমজান মাসে আরো বেশি পরিমাণে দানের সংখ্যাটা বাড়ায় দিতেন। কারণ 1 টাকা দান করলে কয় টাকা সওয়াব পাওয়া যাবে বলেন দেখি? ওটা টাকা সওয়াব পাওয়া যাবে। কেউ যদি নফল নামাজ পড়ে কোন নামাজে সওয়াব দিবে? ফরজ নামাজে সওয়াব দিবে। এই তো আপনারা তামাম জানেন, কিন্তু দানের সময় খালি ভেজাল করে, ঠিক না বলেন? এজন্য রজব এবং শাবান, রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করার আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি আছে, সুন্নাত